আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি সুজির কাঁচাগোল্লা মিষ্টি রেসিপি। দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে এই মিষ্টিটা আপনারাও যখন তখন বাসাত বানাইয়া খাইতে পারেন। তো আমি কিলাখানি মিষ্টিটা বানাইছি আপনারা দেখাইরাম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। কাঁচাগোল্লা মিষ্টি বানাইবার লাগি প্রথমে চুলার উপরে একটা প্যান বয়াইয়া দিছি, আর প্যানটা কিছুটা গরম হইয়া আইলে দিলাইরাম 1 চামচ পরিমাণ ঘি। এখন ঘিটা খুব ভালো করে গলি গেলে দিলাইরাম 1/2 কাপ পরিমাণ সুজি। আমি 1/2 কাপ সুজি দিয়ে এই কাঁচাগোল্লা মিষ্টিটা বানাইরাম। আপনারা চাইলে সুজির পরিমাণ আর একটু বাড়াইয়া নিতে পারেন। এখন হালকা আছে 2 মিনিট সুজিটারে বাজিয়া নিমো। অত বেশি লাল করে বাজার দরকার নাই, জাস্ট সুজির যাতে কাঁচা গন্ধটা না থাকে ততটুকু বাজলে হইব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যান, মনে করি একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। সুজিটা আমার মোটামুটি বাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি লাল করে আমি আর বাঁচতাম না। এখন বাজা সুজিগুলারে আমি উঠাইয়া আলাদা একটা প্লেটও নিলাম। এখন ও প্যানে দিলাইরাম মেজারমেন্ট কাপড় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন দুধটারে আমি মিডিয়াম আছে জাল করিয়া নিমু। খুব সুন্দর একটা গ্রানর লাগি দিলাইরাম একটা এলাচ। যারা যারা এখনো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। আর যারা সবসময় আমার পাশে আছেন, আমার সাপোর্ট করা, তারারে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। খুব ভালো করে দুধটারে মিডিয়াম আছে আমি জাল করিয়া নিমু। দুধটা যখন ঘন ঘন হয়ে যাব তখন আমি এখানে দিলাইরাম 1/2 কাপ পরিমাণ চিনি। যে কাপ দিয়ে আমি সুজি দিছি ও কাপ দিয়ে দিছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশাইয়া নিলাম। এখন 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম আছে দুধটারে জাল করিয়া নিমু। আজকের এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখরা, পেজটারে ফলো দিয়া রাখবা। খুব ভালো করে আমি দুধটারে জাল করিয়া নিলাম, আর চামচ দিয়া মাঝে মাঝে নাড়াচাড়া করিয়া দিলাম। দেখোকা দুধটা আমার মোটামুটি জাল করা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম আগে থেকে বাজিয়া রাখা সুজি। আর সুজি দেওয়ার পর এখন চামচ দিয়া খুব ভালো করে নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিলাম। এখন চুলার একদম লত রাখিয়া সুজিগুলারে মিশাইতে হইব, আর আস্তে আস্তে সুজিগুলা ওলাখান ঘন ঘন হইয়া আইব। এখন কিন্তু নাড়াচাড়া বাদ দিলে হইতো না, না হয় সুজির মাঝে দলা বাঁধি দিব। যে একটা এলাচ দিছিলাম আমি, এলাচটা আলাদা উঠাইয়া নিছি। এখন আবারও খুব ভালো করে মিশাইয়া নিতে নিতে যখন ও দেখো কাউলাখান হইব, মিশ্রণটা যখন ওলাখান শক্ত হইব, এখন আমি এখানে দিলাইছি 1/2 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পরে আবারও চামচ দিয়া বালা করে নাড়াচাড়া করিয়া নিলাম। আর লাস্টে ইলাখান 1/2 চামচ ঘি দিলে খুব সুন্দর একটা মিষ্টির মাঝে গ্রান হয়, আর খাইতে অনেক বেশি ভালো লাগে। ঘি দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করিয়া নিলাম। দেখো আমার মিষ্টির লাগি একদম খামিরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থাকি নামাইয়া আলাদা একটা প্লেটও নিয়া কিছুটা ঠান্ডা করিয়া নিমু। মিষ্টির এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন মিষ্টির শেপটা দিলাইরাম। আমি আমার পছন্দ মতো মিষ্টির শেপ দিলাম, আপনারা চাইলে আপনারা পছন্দ মতো দিতে পারেন। এখন হাতর তালুত দিয়ে ওলাখান একটু হাত দিয়ে ঘুরাইয়া দিলে দেখবা খুব সুন্দর গুল গুল একটা মিষ্টি রেডি হয়ে যাব। আর এখন আমি গুঁড়া দুধের মাঝে একটু মিশাইয়া নিলাম। গুঁড়া দুধের মাঝে মিশাইয়া নিলে খাইতে অনেক বেশি ভালো লাগে, আর দেখতে খুব সুন্দর লাগে এই মিষ্টিটা।
একটা মিষ্টি আমার বানানি ওই গেছে, ওলাখান করিয়া আমি বাকিগুলা মিষ্টি বানাইয়া নিলাম। দেখো আমার সবগুলা মিষ্টি রেডি করা হয়ে গেছে। আর কত সহজ এই মিষ্টিটা বানানি, যখন মন চায় আপনারাও তখন বাসাত বানাই এই মিষ্টিটা খাইতে পারেন। দেখতে যতটা সুন্দর লাগে খাইতে ওলাখান মজা, আর বানানি খুব সহজ। এখন একটা মিষ্টি আপনারারে খাটিয়ে আমি শেয়ার করলাম ভিতরটা কিলাখান হয়েছে। আর মিষ্টিটা যত ঠান্ডা হইব তত কিন্তু শক্ত হইব আর অনেক রসালো হইব। অতিথি আপ্যায়নেও আপনারা এই মিষ্টিটা পরিবেশন করতে পারেন। তো আমার আজকের এই রেসিপিটা কিলাখান লাগলো কমেন্ট করিয়া জানাইবা। সকল বালা থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।